আল্লাহর রহমতে 2026 সালে ফিলিপাইন কালো আখ চাষের কার্যক্রম শুরু করে দিয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের সকলের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিভাবে ফিলিপাইন কালো আখ চাষের জন্য জমি প্রস্তুত করা হয় ও চারা লাগানোর পর কি করবেন এই সম্পর্কে মোটামুটি ভালো একটি ধারণা পাবেন। যারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তারাই বুঝবেন একমাত্র। আর এইখানে আরেকটা কথা বলে নেই, অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি এখনও, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ এই বছর আমি পাই টু পাই, ঠিক আছে, আমার জমিতে কিভাবে চাষ করতেছি, সার দিতেছি, কিভাবে যত্ন নিতেছি ফিলিপাইন কালো আখের চারার সম্পূর্ণ জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে লাইক দিবেন, তাহলে নিয়মিত আমার ভিডিওগুলো আপনাদের সামনে যাবে, ঠিক আছে। এইখানে শুরুর দিকে দেখলেন যে ট্রাক্টর দিয়ে জমিটা চাষ দিয়ে নেওয়া হয়ে গেছে, একেবারে প্রায় 1.5 ফিটের মতো গর্ত করে ফেলা হয়েছে। এত পরিমাণে আপনার ডিপ করে চাষ দেওয়া হয়। আমার এই ফিলিপাইন কালো আখের জমি প্রস্তুতি সবাই চেষ্টা করবেন যে একবার ডিপলি চাষ দেওয়ার জন্যে। তার পরবর্তীতে নালা করা হইতেছে এদিকে ফিলিপাইন কালো আখের চারা। এবছর আমার প্রায় 2 বিঘা জমির অর্ধেক লাগাবো নালা পদ্ধতি, অর্থাৎ ড্রেনেজ করে লাগাবো, আর বাকি অর্ধেক লাগাবো সমান্তরালভাবে। দুইটা রেজাল্টে এবার আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এখন দেখেন যে এইদিকে লোকেরা কাজ করতেছে। রমজান মাস, আমি কিন্তু ভিডিওটি করেছি রমজান মাসে, কিন্তু আপলোড দিতে একটু দেরি হয়ে গেছে, এর জন্য খুবই দুঃখিত। আমি আপনাদেরকে সর্বোচ্চ বোঝানোর চেষ্টা করি। অনেকে আমাকে কল দেন যে ভাই কীভাবে জমি প্রস্তুত করব। ভাই আপনি জমিটা সর্বপ্রথম ভালো মতো চাষ দিয়ে নেবেন, তার পরবর্তীতে সুন্দর মতো যেখানে যেখানে চারাটা রোপণ করবেন সেইখানে মাটিটা কুপিয়ে আগলা করে নেবেন, তাহলেই যথেষ্ট। এত বেশি কিছু ভাই, এটা রকেট সায়েন্স না যে আহামরি কঠিন বিষয়, ঠিক আছে। তারপর একটু যত্ন সহকারে মনোযোগ দিয়ে করবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর এদিকে তার পরবর্তীতে চারা লাগানোর পর্ব শেষ করে দিয়েছি। রমজান মাসে রোজানে অনেকটা পরিশ্রম, তারপরে ইনশাল্লাহ আমরা ফসলের অযত্ন করি না, যথাসম্ভব যত্ন নেওয়ার চেষ্টা করি। এদিকে পুরো জমিতে চারা লাগানো শেষ। আজকে আমার সাথে আসছে আমার 2 ভাই, তারা আর কি ছুটিতে আসছে, তারা জব করে পাশাপাশি আমাকে হেল্প করে। আমার ফ্যামিলি সকলে ইনশাল্লাহ আমাকে সাপোর্ট করে, এই জন্য আমি কৃতজ্ঞ আমার পরিবারের সদস্যদের উপর। একমাত্র তাদের সাহসের জন্যই আমি বড় পরিসরে প্রজেক্ট করতে পারি। আর আরেকটি কথা, যেটা অনেকেই ভুল করে, এই জন্য তাদের ফিলিপাইন কালো আখের চারাগুলো মরে যায় শুরুর দিকে। আমি আজকে এই ভিডিওতে দেখাইতে পারি নাই, কারণ ভিডিওতে একবার কাজ করার সময় করা হয়েছে। আপনারা যখন চারা লাগাবেন তখনই চারার গোড়াটা ছত্রাকনাশকে ভিজিয়ে নেবেন, যে কোনো ছত্রাকনাশক, কার্বন ডাইজিন প্লাস ম্যানকোজেব গ্রুপের যে কোনো ছত্রাকনাশকে প্রতি লিটার পানিতে 1/2 গ্রাম ছত্রাকনাশক দিয়ে ভালোমতো পানিটা মিশ্রণ করে সেইখানে আপনার চারাগুলো 5 থেকে 10 মিনিট ভিজে তারপর রোপণ করে দেবেন। সেক্ষেত্রে আপনার চারাগুলো একদমই মারা যাবে না। চারা লাগানোর পরবর্তীতে আপনারা অবশ্যই সেচ দিয়ে দিবেন। এটাই অনেকে ভুল করে, ভাবে যে চারা লাগাই দিছি 2-1 দিন পরে পানি সেচ দেব, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এটাই আপনারা ভাই অনেকে ভুল করেন। চারা লাগানোর পরপরই একবারে পুরো জমি পানিতে মানে একবার ডুবিয়ে দিবেন, ঠিক আছে। কোনো চারাই কোনো সমস্যা হবে না। আমার জমি এইখানে দেখেন পুরো আর কি পাইপ লাগাই দিছি, মোটর লাগায়ে কি পরিমাণে পানি আসতেছে। জমি একবারে আমি ডুবাই দেই চারা লাগানোর পরপরই। ধানের জমি যেমন করে পানি দেই ঠিক তেমনভাবে পানি দিতেছি, কারণ চারা লাগানোর পরপর যদি আপনার জমির মাটি হিট হয়ে যায় সেক্ষেত্রে আপনার শিকড়গুলো শুকিয়ে যাবে, এদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। আর ভিডিওটি যারা মনোযোগ সহকারে দেখছেন তারা ঠিক মতো খেয়াল করে দেখবেন যে কীভাবে মাটিগুলো কুপাইতেছে, ঠিক আছে। সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে একটি ভালো ধারণা পাবেন। আর অবশ্যই জমির চতুর্থ সাইডে বেড়া দেওয়ার ব্যবস্থা করবেন, যেন আর কি গরু ছাগলে নষ্ট না করে। আজকে এই পর্যন্ত। এরপরেও যারা না বুঝবেন আমার চ্যানেলে আরও ভিডিও দেওয়া আছে, সেগুলো আপনারা দেখে নেবেন। এছাড়াও স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দেবো, অবশ্যই যোগাযোগ করবেন, কোনো সমস্যা হলে ইনশাল্লাহ যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।